মার খাওয়া মানুষ, চাকরিহারা মানুষ প্রতিবাদ করবে আর তাকে ঘিরে রাজনৈতিক তরজা শুরু হবে না, এমনটা কি হতে পারে? চাকরিহারাদের প্রতিবাদকে সামনে রেখে রাস্তায় নেমে পড়েছে বিভিন্ন রাজনৈতিক দল। বিজেপি, কংগ্রেস, সিপিএম, বাদ নেই কেউ। এদের মধ্যে বিজেপি তো সরাসরি ক্ষীর খেতে পৌঁছে গেছে অনশন মঞ্চে। কলকাতা বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে মিছিল করেছে কংগ্রেস। তাদের দাবি যোগ্য অযোগ্য নির্দিষ্টভাবে বাছাই করতে হবে। অন্যদিকে সিপিএম এর মিছিল বেরিয়েছিল দক্ষিণ কলকাতার রাসবিহারী থেকে। কিন্তু চাকরিহারাদের পাশে দাঁড়ানোই কি বিজেপি, কংগ্রেস, সিপিএম এর লক্ষ্য, নাকি এদের সামনে রেখে গদি দখলের স্বপ্ন দেখছেন এরা? চাকরিহারাদের জন্য লড়াই নয়, আসল লক্ষ্য সেই এক, মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী সভার পরেও চিড়ে ভেজেনি। যোগ্যদের তালিকা প্রকাশের দাবিতে ক্রমশ আন্দোলনের ঝাঁঝ বাড়াচ্ছেন সুপ্রিম রায়ে চাকরিহারারা। বৃহস্পতিবার এসএসসি ভবনের সামনে চাকরিহারাদের ধর্ণা অনশন। সেই অনশন মঞ্চে উপস্থিত হয়েছিলেন বিজেপির সাংসদ তথা প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, রূপা গঙ্গোপাধ্যায় সহ অন্যান্য বিজেপি নেতারা। এটা অত্যন্ত লজ্জার যে আপনারা যোগ্য শিক্ষকদের চাকরি কেড়ে নিলেন, এমন কাজ করলেন কোর্টে যে যোগ্য শিক্ষকদের চাকরিটা চলে গেল। সরকারের সদিচ্ছার উপর আর কিছু নির্ভর করে না, কারণ এই চাকরি গেছে সুপ্রিম কোর্টের অর্ডারে। যদি কেউ ফেরানোর মালিক থাকেন সেটা সুপ্রিম কোর্ট। তো সেই সুপ্রিম কোর্টের কাছে তো একটা উপযুক্ত পিটিশন নিয়ে যেতে হবে, যতক্ষণ না ওনারা যোগ্য এবং অযোগ্যের দুটো আলাদা তালিকা বার করছেন। শহর জুড়ে চলে বিজেপি যুব মোর্চার তরফ থেকে প্রতিবাদ মিছিল। অন্যদিকে চাকরিহারা শিক্ষকদের আন্দোলনের ওপর পুলিশের লাঠিচার্জের প্রতিবাদে প্রদেশ কংগ্রেসের ডাকে মিছিল। কলকাতা বিশ্ববিদ্যালয়ের কলেজ স্ট্রিট ক্যাম্পাসের সামনে থেকে মিছিল শুরু হয় কংগ্রেসের। একটাই দাবি, যোগ্য শিক্ষকের চাকরি চাই, অযোগ্যদের বাতিল করতে হবে। কেন রাজ্য সরকার যোগ্যদের তালিকা দিল না? কেন অযোগ্য যারা তাদেরকে আলাদা করলো না? কেন এ ব্যাপারে স্কুল সার্ভিস কমিশন এবং রাজ্য সরকার বারবার বিভ্রান্ত করেছে আদালতকে? এই দাবি নিয়েই কিন্তু কার্যত কংগ্রেস, এসএফআই এবং কিছু দূরে বিজেপি সর্বত্র সবাই এই প্রতিবাদে নেমেছেন এবং এই শহরের বুকে। মমতা বন্দ্যোপাধ্যায় বিচারিতা করছেন নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে বিক্ষুব্ধ চাকরিহারাদের সঙ্গে কিছু লোককে উনি আমরা যোগ্য ব্যাচ পরিয়ে বসিয়ে রেখেছিলেন যাতে ওনার স্টেডিয়ামটা ভরে যায়। উনি কন্টেম্প্ট অফ কোর্ট করেছেন, যখন সুপ্রিম কোর্ট অলরেডি একবার এ বিষয়ে একটা রায় দিয়ে দিয়েছে। শি ইজ নো ওয়ান টু কমিট যে এরা চাকরি পাবে না। পুলিশের অবরোধ করেছে কেন? পুলিশ কাল লাঠি চালিয়েছে যোগ্য শিক্ষকদের ওপর। সবটা মিলিয়ে এইভাবেই এই আন্দোলনের গতি বাড়বে বলে সব পক্ষের নেতারাই মনে করছেন। ফলে নতুন কর্মসূচি ঘোষণা না করলেও কিন্তু প্রতিবাদ চলবে, যোগ্য শিক্ষকদের চাকরির দাবিতে প্রতিবাদ চলবে। এটাই কিন্তু সব দলেরই একমত এবং এক দাবি। ডিমোরালাইজড এই অংশ তারা তাদের সমাধান খুঁজে বের করছে। তারা কেউ আন্দোলনের জন্য গেছে, আন্দোলনের খানিক পুলিশ যেভাবে ট্যাকেল করা দরকার পুলিশও বুঝে গেছে এত অন্যায় তার পক্ষে দাঁড়াতে গেলে সাধারণ পথে হবে না। সব মিলিয়ে একদিকে যেরকম চাকরিহারাদের আন্দোলন শহর জুড়ে চলছে, তার পাশাপাশি সেই চাকরিহারাদের প্রতি সংহতি জানিয়ে এবং পুলিশি আক্রমণের বিরুদ্ধে রাজপথে প্রতিবাদে সামিল হয়েছে বামফ্রন্ট নেতৃত্ব। ক্যামেরায় বিশ্বজিৎ বেরার সঙ্গে সত্যসুন্দর ভট্টাচার্য, কলকাতা টিভি।